হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব 12th নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। সরি, লাস্ট ডে আমাদের ইন্টারনেট ছিল না, আমাদের এখানে ইন্টারনেটের ইস্যু হয়েছিল। সো এখন থেকে সব ইন্টারনেট ফিক্সড এবং আজ থেকে সব ক্লাস আপলোড হওয়া শুরু হয়েছে এবং এই সমস্ত ক্লাস আজ থেকে তোমরা আবার দেখতে পাবে। অলরাইট, তো শুরু করছি আমাদের সেশন। তার আগে ডিয়ার্স, ফাইনালি প্রকাশিত হয়ে গেছে লাস্ট 6 মান্থসের টপ কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা এমসিকিউস সাথে পিডিএফ। তো এই ভিডিওটা চেক করে, এটা 2 ঘন্টা 14 মিনিটের ভিডিও আছে এবং ওই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ রয়েছে, চাইলে তোমরা সংগ্রহ করতে পারো এবং এছাড়াও তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে পারো, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে। বিশ্বের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাহরাইন, মধ্যপ্রাচ্যের একটি দেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো বাহরাইনস প্রাইম মিনিস্টার শেখ খলিফা বিন সালমান আল খলিফা। তাহলে বাহরাইনের যিনি প্রাইম মিনিস্টার, যিনি সবচেয়ে দীর্ঘদিন, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্ম সার্ভিং করেছেন, সো নাম হচ্ছে শেখ খলিফা বিন সালমান আল খলিফা, হ্যাজ ডাইড অ্যাট দ্য এজ অফ 84। বার্ধক্যজনিত অবস্থায় তিনি ভুগছিলেন এবং তিনি প্রয়াত হয়েছেন। পরের কোশ্চেন্সে যাব। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন 3টি পুলিশ ব্যাটালিয়ন গঠনের কথা ঘোষণা করেছেন? ইয়েস, আমাদের রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের জন্য একটা সুখবর এবং কর্মপ্রার্থীদের জন্য সুখবর হতে পারে। এটা সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যানাউন্স টু কনস্টিটিউট 3 এক্সট্রা পুলিশ ব্যাটালিয়ন। 3টি নতুন পুলিশ ব্যাটালিয়নের কথা তিনি ঘোষণা করেছেন গঠিত হবে। সো একটা হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ন ফর দ্য রাজবংশী কমিউনিটি অ্যান্ড গোর্খা ব্যাটালিয়ন ইন হিলি এরিয়া অর্থাৎ পাহাড়ি এলাকার জন্য, অ্যান্ড জঙ্গল মহল ব্যাটালিয়ন। এই 3টি ব্যাটালিয়ন কিন্তু আমাদের রাজ্য পুলিশের জন্য গঠন হতে চলেছে। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2020 চ্যাম্পিয়ন ট্রফি পেল কোন দল? আচ্ছা, কোন দল? সঠিক উত্তর কি হয়ে যাবে? মুম্বাই ইন্ডিয়ান্স। এই নিয়ে 5 বার মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নিল চ্যাম্পিয়ন ট্রফি। মুম্বাই ইন্ডিয়ান্স গ্র্যাব দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ট্রফি ফর দ্য 5th টাইম। পঞ্চম বারের মতো। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড ইন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ফাইনাল যে ম্যাচটি হয়েছিল দিল্লি ক্যাপিটাল ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো চ্যাম্পিয়ন্স মোমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, যেটা মুম্বাই ইন্ডিয়ানের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল। তারা এই যে 5 টাইম তারা কিন্তু ট্রফি পেয়েছে। তো এখন আমরা আলোচনা করব অল অ্যাবাউট আইপিএল। তো প্রথমে আমরা যে জানি, ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ ইজ এ T20 ক্রিকেট লিগ হেল্ড ইন ইন্ডিয়া অ্যানুয়ালি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়েই সাধারণত দেখা গেছে এই T20 খেলাটি হয়ে থাকে এবং এবছর শুধু করোনা পরিস্থিতির জন্য এটা ইউএইতে হয়েছে এবং এর জন্য সবাই বিসিসিআই প্রেসিডেন্ট তথা বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছে। সো আইপিএল 2020 উইনার কারা 2020, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান। দ্য ফার্স্ট টুর্নামেন্ট অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়াজ হেল্ড ইন 2008, অর্থাৎ 2008 সালে প্রথম আইপিএল শুরু হয়েছিল। তাহলে এবছর হচ্ছে তাহলে কততম বর্ষ? এবছর হচ্ছে 13তম বর্ষ ছিল, আইপিএলের 13তম সিজন ছিল। আর আইপিএল 2020 টুর্নামেন্ট ওয়াজ হেল্ড ইন 2020-তে ইউনাইটেড আরব এমিরেটে হয়েছে। কোভিড পরিস্থিতির জন্য ওখানে করানো হয়েছে। এখন আমরা এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আপকামিং পরীক্ষায় হতে পারে সেগুলো তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। ইম্পর্টেন্ট পার্ট, একটু মন দিয়ে দেখবে। আইপিএল 2020 অরেঞ্জ কাপ। আইপিএল 2020 অরেঞ্জ কাপ তাকে দেওয়া হয়ে থাকে যার সর্বোচ্চ রান স্কোর হয়ে থাকে। তো সেক্ষেত্রে পেয়েছে KL রাহুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইন্ডিয়ান ব্যাটসম্যান। কিংস 11 পাঞ্জাবের হয়ে তিনি খেলে থাকেন। তিনি অরেঞ্জ ক্যাপের দাবিদার আইপিএল 2020-তে, অর্থাৎ টপ রান সেক্ষেত্রে। আর তারপরে আমরা আইপিএল 2020 পার্পেল কাপ হয়েছেন কাগিসো রাবাডা হচ্ছেন বেসিক্যালি উইকেটের ক্ষেত্রে, মোস্ট উইকেটের ক্ষেত্রে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, তিনি সাউথ আফ্রিকার প্লেয়ার। তারপরে আমরা দেখি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ আইপিএল 2020, সবচেয়ে মূল্যবান প্লেয়ার জাফরা আর্চার হচ্ছেন সবচেয়ে মূল্যবান প্লেয়ার, যিনি রাজস্থান রয়্যালসের হয়ে এবছর খেলেছেন, যিনি ইংল্যান্ডের প্লেয়ার। তারপরে আমরা আছি ইমার্জিং প্লেয়ার, তিনি হচ্ছেন দেবদূত পাটিকল। তার থেকে আমরা অসাধারণ কিছু ইনিংস দেখেছি। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর RCBর হয়ে খেলেছেন অ্যান্ড হি ইজ ফ্রম ইন্ডিয়া। ড্রিম 11 গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ, সেক্ষেত্রে এগেইন KL রাহুল কিংস 11 পাঞ্জাবের হয়ে খেলতেন এবং তিনি ভারতীয় দলের একজন ক্রিকেটার। তারপর আনএকাডেমি লেটস ক্র্যাক ইট মোস্ট সিক্সেস ইন দ্য সিজন ঈশান কিষান, তার থেকে আমরা অনবদ্য বেশ কিছু 6 দেখেছি। তার ব্যাটস থেকে আমরা 14টা ম্যাচে 30টা 6 দেখেছি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ঈশান কিষান এবং আনএকাডেমি
লেটস ক্র্যাক ইট সিক্সেস আমরা দেখেছি ঈশান কিষানের থেকে, এটা আমরা মনে রাখবো এইগুলো বেসিক্যালি। ভারতের দীর্ঘতম একক লেন বলতে সিঙ্গেল লেন, আশা করি বুঝো, মোটর চলাচলযোগ্য অর্থাৎ যে রোড মোটরেবল রোড, তো সেই সেতুর উদ্বোধন হয়েছে কোথায়? এটা হচ্ছে ভারতের দীর্ঘতম। ওকে, তো এটা কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ডে। তোমরা জানো উত্তরাখণ্ডের যে স্টেটহুড ডে বা স্টেট ফাউন্ডেশন ডে ছিল কবে? 9th নভেম্বর। সো 9th নভেম্বর উত্তরাখণ্ডের রাজ্যের দিবস আমরা বলতে পারি, বিকজ ইউপি থেকে উত্তরাখণ্ড বিচ্ছিন্ন হয়েছিল। সো 9th নভেম্বরে, তো এই দিন উপলক্ষেই যদি আমরা দেখি, ইন্ডিয়াস লংগেস্ট সিঙ্গেল লেন মোটরেবল সাসপেনশন ব্রিজ হ্যাজ বিন ইনাগ্রেটেড ইন তেহরি গাড়োয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, ইনাগ্রেটেড বাই দ্য চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ত্রিবেন্দ্র সিং রাওয়াত হচ্ছেন উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার। তিনি এটির উদ্বোধন করেছেন তাদের রাজ্যের ফাউন্ডেশন ডেতে, রাজ্যবাসীকে তিনি উপহার দিয়েছেন। পরের কোশ্চেন, সম্প্রতি অলোক সিং কোন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। অলোক সিং টুক দ্য চার্জ অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। প্রতি বছর কবে ন্যাশনাল এডুকেশন ডে, আমাদের জাতীয় শিক্ষা দিবস বেসিক্যালি কবে পালিত হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 11th নভেম্বর। এভরি ইয়ার অর 11th নভেম্বর ইন্ডিয়া সেলিব্রেটস ন্যাশনাল এডুকেশন ডে টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী আমরা পালন করতে বা স্মরণ করতেই কিন্তু আমরা এই দিনটা পালন করি, বিকজ মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন ফার্স্ট ইউনিয়ন এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া 1947 থেকে 1958, বেসিক্যালি 1947 থেকে 1958 এই সময়ের মধ্যেই ভারতের প্রথম, অর্থাৎ 1947-এ ইউনিয়ন মিনিস্টার বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। এই কারণে আমরা এডুকেশন ডে পালন করে থাকি। পরের প্রশ্ন, সম্প্রতি সোলার ভিত্তিক অর্থাৎ সোলারকে কেন্দ্র করে পাম্প চলবে এবং সেখান থেকে জল পাইপ করে নল পাইপের মাধ্যমে ভিলেজে ওয়াটার ডিস্ট্রিবিউট হবে। তো এই যে সিস্টেমটা, ভারতের প্রথম সোলার ভিত্তিক জল সরবরাহ প্রকল্প চালু হয়েছে, ওয়াটার ম্যানেজমেন্ট, যেটা সোলার ভিত্তিক, কোন রাজ্যে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ইন্ডিয়াস ফার্স্ট সোলার বেস ইন্টিগ্রেটেড মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, বুঝতেই পারছো সোলার বেসড হবে এবং যেটা ইন্টিগ্রেটেড মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ইন্টিগ্রেটেড ইন অরুণাচল প্রদেশ বাই ইউনিয়ন জল শক্তি মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। সো গজেন্দ্র সিং শেখাওয়াত অর্থাৎ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী যিনি রয়েছেন, তার মাধ্যমে এটির সূচনা বা উন্মোচন হয়েছে। তোমরা আনএকাডেমিতে আমার ফ্রি স্পেশাল ক্লাসগুলো দেখার জন্য আলামিন রহমান সার্চ করে আমাকে ফলো করে এই যে স্পেশাল ক্লাসটাকে সি অল করে নিলেই সমস্ত আমার ক্লাসগুলি দেখতে পেয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের 2021-কে লক্ষ্য করে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, যেটা 11th নভেম্বর থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, চলবে 6 মাস পর্যন্ত। তোমরা 3 মাসের অন্তত সাবস্ক্রিপশন নিতে পারো আলামিন 9 কোড ব্যবহার করে। আশা করি তোমরা উপকৃত হবে। সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমরা ওপেন করে গেট সাবস্ক্রিপশনে ক্লিক করবে, তারপরে তোমরা এখানে ফিচারগুলো দেখতে পাবে অ্যান্ড এখান থেকে 3 মাস চুজ করবে। এই যে নিচেই দেখো হ্যাভ এ রেফারাল কোড, এখানে আলামিন 9 বসিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ছাড় নিয়ে মাত্র 4275-এ 3 মাসের সাবস্ক্রিপশন ইজিলি নিতে পারবে। মালায়ালাম সাহিত্যের জন্য জেসিবি পুরস্কার 2020 কে পেয়েছেন? অ্যাকচুয়ালি বলে রাখা ভালো, জেসিবি পুরস্কার একটা সাহিত্যের ক্ষেত্রেই দেওয়া হয়ে থেকে লিটারেচার ফিল্ডে 2018 থেকে ভারতে চালু হয়েছে। তো এটার এস হরিশেষ মালায়ালাম সাহিত্যের জন্য জেসিবি পুরস্কার পেয়েছেন। মুস্টগেজ যে প্রবন্ধটি, তিনি অথর ছিলেন মালায়ালাম রাইটার এস হ্যারিস, ওন দ্য 2020 জেসিবি প্রাইজ ফর লিটারেচার। সম্প্রতি দেবস্বামী লাইফ অ্যান্ড স্কিল থ্রু দ্য লেন্স অফ রামায়ণা শিরোনামে কে বই প্রকাশ করেছেন? এম ভেঙ্কাইয়া নাইডু, অর্থাৎ Vice President. Option B is the correct answer. Vice President of India Venkaiah Naidu has launched a book titled Devaswamy Life and Skills Through the Lens of Ramayana. Alright, so this is all about today's session. তোমরা এখন আমাকে হোমওয়ার্কের মাধ্যমে যেটি জানাবে সেটি হচ্ছে, আমি একটু আগেই অরুণাচল প্রদেশ নিয়ে আলোচনা করছিলাম, তাই আমি আজকে তোমাদের একটু অন্য টাইপের প্রশ্ন দিলাম, ভূগোল বেসড কোশ্চেন দিলাম। এই যে নর্থ, সাউথ, এই যে ইস্ট, ওয়েস্ট, আমি ভারতের 4টে পয়েন্টগুলোকে জানতে চাই। উত্তরতম বিন্দুর নাম কি, পূর্বতম বিন্দুর নাম কি, দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি এবং পশ্চিমতম বিন্দুর নাম কি? হোপফুলি যারা আমার ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজ দেখেছো তারা প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পারবে, এটাই আমি তোমাদের ডিটেল হোমওয়ার্ক দিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ আমি পিডিএফ প্রকাশ করে দিয়েছি, চাইলে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে, ওতে ডিটেলে সব রয়েছে। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, আইসিসি পুরস্কার, পদ্ম পুরস্কার, ক্যাবিনেট কেন্দ্রীয় মন্ত্রী তালিকা, কেন্দ্রীয় মন্ত্রী তালিকার পাশাপাশি 28টি রাজ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, অ্যাজ ওয়েল অ্যাজ যদি বলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রেও লেফটেন্যান্ট গভর্নর অ্যাড করেছি। সো দিস ইজ অল অ্যাবাউট
স্টারের সেশন এবং হ্যাপি টু সে 1 আওয়ারের মধ্যে তোমরা 10,000 ওয়াচ করে নিয়েছিলে, খুব একটা ভালো বিষয়। আমি চাই ভিডিওটা ভাইরাল করতে হবে, বিকজ ওখানে 2 ঘন্টা 14 মিনিটের আমি একটা সেশন আপলোড করেছি। আমি কাউকে বঞ্চিত করতে চাই না। যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা পেমেন্ট করে সংগ্রহ করবে, যারা পিডিএফ নিতে চাও না তাদের জন্য কি আমি বঞ্চিত করলাম? নো, নেভার, বিকজ তোমরাই আমার কাছে সবচেয়ে আগে। তাই তোমাদের জন্য আমি কিন্তু 2 ঘন্টা 14 মিনিটের ভিডিও আমি পাবলিশ করেছি, যেটা কিন্তু একদিনের পসিবল না, আমার বহুত দিনের মেহনত ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট ফর ওয়াচিং। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী পর্বে। ওহো আচ্ছা, আমি এখানে শেষ করলাম কেন? লাস্ট কোশ্চেন ছিল তো, নিম্নের কোনটি পে আউট লিঙ্ক চালু করেছে দ্রুত পেমেন্ট সংগ্রহের জন্য? বেসিক্যালি পেটিএম পে আউট লিঙ্ক চালু করেছে। অনেক সময় তোমরা দেখবে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কোনো পেমেন্ট ডেলিভারি বয় আসতো, তুমি বলে দাদা আমাকে লিঙ্ক দিন, তিনি তোমার দেখবে মোবাইল নাম্বার একটা লিঙ্ক দিই। বিশেষ করে আমি অ্যামাজন বা ফ্লিপকার্টের ক্ষেত্রে আমি এটা করে থাকি, সেই লিঙ্কে দেয়। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমি সেই লিঙ্কে দিয়ে ইজিলি পেমেন্ট করে দিই। তো পেটিএমও এটা লঞ্চ করেছে যে পে আউট লিঙ্কে কী হবে, বিজনেসের জন্য বেসিক্যালি এটা, এখানে ইনস্ট্যান্টলি তুমি তার ব্যাঙ্ক ডিটেলস ছাড়াই সেই লিঙ্কের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। সো এটা কিন্তু খুব বৃহত্তম একটা ফিচার, যেটা পে আউট লিঙ্কস, এটা পেটিএম দ্বারা চালু হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। TWSF আজ থেকে ক্লাস চালু হবে। সরি টু সে আমাদের ইন্টারনেটের ইস্যু হয়েছিল, ব্রডব্যান্ড সার্ভিসের ওখান থেকে ওদের ফাইবার ব্রেক হয়েছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টেলিগ্রামে জয়েন করো, ফেসবুকে জয়েন করো, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট ফর ওয়াচিং। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ।